আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সময় ভোর ৫টা। ফজরের নামাজ শেষ করে জানালার পাশে দাঁড়িয়েছিলাম। তো কাক এবং পাখি এদের শব্দগুলো শুনতে আমার কাছে অনেক ভালো লাগতেছে, সেজন্য একটু ভিডিও করে নিলাম। এরপর এখন সময় সকাল 11টা। তো কিছু বাজার সদাই গুছিয়ে নিব আমি এখন। তো কি কি আনলাম সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে কিছু মটরের ডাল, এরপর একটা নারকেল, কাঁচামরিচ, এই যে টুকটাক বাজার কিছু না কিছু আনতে হয় দু একদিন পরে। তো এগুলো হচ্ছে শসা, অনেকে ক্ষীরাও বলে। তো এই যে একটা সয়াবিন তেলের বোতল, আর তেল কিন্তু এখন অনেক পাওয়া যাচ্ছে না দোকানে, তো সেজন্য 1 লিটারই আনছি এখানে। এরপরে এগুলো হচ্ছে মোটা লবণ যেটা বলো ওটা। তো এই লবণটা কিন্তু আমি আনি বেশিরভাগ মাছ ধোয়ার জন্য, এরপরে কিছু সিদ্ধ করলে ওইখানে দেওয়ার জন্য। আর রান্নার কাজে অন্য লবণ আমি ব্যবহার করি, যেটা প্যাকেটে থাকে সেটা। এরপরে একটা যে ঝুড়িও নিয়ে আসছি। সামনে যেহেতু রমজান, তো ভাবলাম হয়তো লাগতেও পারে অনেক কিছু রাখার জন্য। তো যাই হোক, এখানে আদা রসুনও আনছি, এগুলো আমি ঝুড়িতে ঢেলে নেব। তো আসলে সব সময় তো আর বাজারে যাওয়া সম্ভব না, দু একদিন পর হয়তো কিছু আনতে হয়। তো এগুলি এখন আমি গুছিয়ে নেব। আর এখানে একটা শরবত বানানোর জন্য একটা ট্যাংও আনা হয়েছে। যাই হোক, এরপরে আমি কিছু মশলা বানাবো। এখানে আমি অনেক কিছুই নিলাম, যেগুলো হয়তো আপনারাও চিনেন। চিকন জিরা, এরপর ধনিয়া, তারপর মোটা জিরা যেটা বলে মিষ্টি জিরা, শুকনা মরিচ, তেজপাতা, এলাচি, গোলমরিচ, লং, তারপর স্টার অ্যানেক্স, এই যে এগুলো জয়ফল, জয়ত্রী। তো এগুলো সবগুলো দিয়ে আমি একটা মশলা বানাবো। আর এগুলো আমি ধুয়ে নেব। দারচিনি আর তেজপাতা এগুলি ধোয়া। আর শুকনো মরিচ কিন্তু আমি অল্পই দিলাম এখানে। তো যাই হোক, এখানে এই যে এগুলা, আর এই মশলাটা দিয়ে মাংস রান্না, তারপর বিরিয়ানি রান্না করা যাবে, এই ধরনের সব কিছু নিয়ে নিছি আমি। তো এটা হচ্ছে বিকেলবেলা, আমি রোজা রেখেছিলাম, এটা হচ্ছে বৃহস্পতিবারে। তো আমার কিছু কাজা রোজা ছিল, আলহামদুলিল্লাহ সবগুলো রোজা আমার রাখা শেষ। আর যেহেতু সামনে ফরজ রোজা আসতেছে, তো ভাবলাম কাজা রোজাগুলো রেখে নিই। তো বিকেলবেলা আমি ইফতারি বানাচ্ছি, এখানে পেঁয়াজু, এরপর ছোলা। আসলে আমাদের অনেক সময় রোজা ভাঙতি পড়ে যায়। ফরজ রোজার সময় অনেকে লম্বা সফর যেখানে করে, অনেকে হয়তো রোজা রাখে না। এরপরে আমাদের মা বোনদেরও কিছু সমস্যা থাকে সে কারণে। তো যাই হোক, আমি এখানে কথা বলতে বলতে চনা বুটগুলো রান্না করে নিচ্ছি। আর আমি অফ ক্যামেরাতে এদিকে মশলা কষিয়ে চনা বুটগুলো রান্না করে নিলাম। তো আমার ইফতারি টাইমও হয়ে যাবে। এরপরে যে অফ ক্যামেরাতে সব কিছু আমি গুছিয়ে নিছি। আর এখানে সব কিছু আমি নিয়ে নিলাম, পেঁয়াজু, বেগুনি, এরপর কিছু ফল, তারপরে শরবত, এই যে এগুলি। তো যারা এখনও কাজা রোজাগুলো রাখেন নাই, তারা চাইলেও রেখে দিতে পারেন। একটা রোজা ভাঙতি পড়লে কিন্তু অনেক কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ আমি প্রতি বছরই আমার কাজা রোজাগুলো ফরজ রোজার আগে আমি রেখে নিই। তো আজানের সময় হয়ে গেছে, হয়তো আপনারাও শুনতেছেন আজানের শব্দ। তো আমি এগুলি সবগুলো মেখে নেব। তো কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম ভিডিওর মাঝখানে এসে। আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আশা করছি। ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।
আর যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো এখন ইফতার করব। তো এরপরে চলে আসছি সকালবেলা। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। সকালবেলা পিঠা বানাবো, ভাপা পিঠা। শীতও চলে যাচ্ছে, আর বাসায় নারকেল, গুড়, এরপর চালের গুঁড়ি ছিল, তো ভাবলাম শুক্রবারে পিঠা বানাবো। তো আমি অফ ক্যামেরাতে সব কিছু রেডি করে নিছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আমি একটা স্টিলের পাতিলে পানি ফুটিয়ে নিয়ে এরপরে পিঠাগুলো দিয়ে দিছি। তো জানি না মহান আল্লাহ আবার কখন শীত দিবে, কখন আবার আমরা ভাপা পিঠা খেতে পারবো। শীত তো প্রায় শেষ, তো ভাবলাম শীত চলে যাওয়ার আগে আরও একবার ভাপা পিঠা বানিয়ে নিই। চাইলে কিন্তু আপনারাও বানাতে পারেন। এখনও কিন্তু হালকা একটু শীত হয়তো আছে, আর যেহেতু সামনে রমজান, তো অবশ্যই তো গরমও পড়ে যাবে। তো এই যে আমি পিঠাগুলো বানিয়ে নিলাম সবগুলো অফ ক্যামেরাতে। তো এখানে কিছু বানিয়েছি, আরও বানাবো। এরপর আমি এই যে পিঠার বাটিতে আমি রেডি করে নিছি। এরপরে পাতলা কাপড় দিয়ে আবারও বানিয়ে নিব। তো যাই হোক, অফ ক্যামেরাতে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি। কেমন হলো আমার পিঠাগুলো। আর এবার পিঠাগুলো কিন্তু অনেক মজা লাগছিল, যেহেতু আমি গুড় কম দিয়েছি সেজন্য। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর এই যে স্টিলের পাতিল, এটাতে করে কিন্তু আমি পিঠা বানিয়ে নিছি। আর আমি যদি সিলভারের পাতিলে বানাতাম অবশ্যই পাতিলটা অনেক কালো হয়ে যেত, সেজন্য আমার সুবিধা মতো স্টিলের পাতিলে বানিয়ে নিছি। তো এগুলি সবগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। শেষবারের মতো ভাপা পিঠা খেয়ে নিচ্ছি। আর অনেক মজা হয়েছে, যেহেতু গুড়টাও কম দিছি আর নারকেলটাও বেশি দিয়েছিলাম। এর আগে আরও একবার বানিয়েছি, কিন্তু অনেক গুড় হওয়াতে তেমন একটা মজা লাগে নাই। হয়েছে তবে কিছুটা, আর গুড়টা বেশি দিলে মনে হয় ভালো লাগে না। তো যাই হোক, এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে কালকে যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম বৃহস্পতিবারে, আর এগুলো আমি ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি রোদে। এরপরে আমি ব্লেন্ডার করে নিব সবগুলো। তো এখানে 2টা জয়ফলও নিয়েছি, আর জানি না জয়ফলগুলো কেমন হবে, ভেঙে হয়তো দেখতে হবে। তো আমি সবগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আর দারচিনিগুলো আমি ছোট করে ভেঙে দিয়ে দিলাম। আর জয়ফলটা ভেঙে দেখতেছি একটা অনেকটাই নষ্ট আর একটা ভালো। আর এই যে আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। আর এই মশলাটা বিরিয়ানি, তারপর গরুর মাংস, মুরগি, কাবাব, যেটাই আমরা অনেক কিছুই বানাই এগুলি দেওয়া যাবে সেজন্য। তো আমার এখানে অনেকগুলো হয়েছে, আর রমজান পর্যন্ত নিশ্চয় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো আমি একটা কাচের বয়মে নিয়ে নিলাম সবগুলো। আর আজকে দুপুরবেলা বিরিয়ানি রান্না করব, যেহেতু শুক্রবার। তো অনেকগুলোই হয়েছে, আর আমি বেশি করে করে নিছি, যেন আমার রমজান মাসে কোনো মশলা করতে না হয়, এই ধরনের বিরিয়ানি মশলা, সেজন্য একেবারে আমি করে নিছি। তো নিশ্চয়ই ঈদ পর্যন্ত হয়ে যাবে, আর অনেকগুলো দেখা যাচ্ছে যেহেতু। তো আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিলাম। বিরিয়ানি রান্না করব আজকে। আমি অফ ক্যামেরাতে এখানে তেল, তারপর আদা রসুন বাটা আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নেব। এরপর আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এখানে কিছু। তো আমি মশলাটা কষিয়ে নেব দুধ দিয়ে, এখানে পানি দিব না। আর অনেক সুন্দর একটা সুঘ্রাণও বেরিয়েছে, যেহেতু এখানে সব ধরনের মশলা আমি দিয়েছি। আর অন্য পাশে আমি এদিকে পোলাওটাও বসিয়ে দিলাম অফ ক্যামেরাতে। আর সেদিন আমি কিছু মটরশুঁটি সংরক্ষণ করেছি, অবশ্যই আমার ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন।
তো সেখান থেকে কিছু মটরশুঁটি নিয়ে আমি ধুয়ে মাঝে দিয়ে দিলাম পোলাও চাউলের সঙ্গে। আর এদিকে আমার আলু মুরগি রান্না হয়ে যাচ্ছে, যেহেতু এটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। আর আমি মুরগি আলু হালকা একটু ভেজে নিয়েছি। তা আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পোলাওর সঙ্গে, এরপরে মুরগির মাংসটাও দিয়ে দিব। যাই হোক, আমি অফ ক্যামেরাতে রান্নাটা শেষ করে নিলাম। কিছু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিছি উপর থেকে। আর এদিকে আমি সালাদও কেটে নিছি। নিজের হাতে বানানো মশলা দিয়ে বিরিয়ানি রান্না করেছি। আর এদিকে জলপাইয়ের আচারও নিয়ে নিলাম সাথে। তো কেমন হলো আমার বিরিয়ানি রান্না করা? চাইলে কিন্তু আপনারাও বাসায় বানাতে পারেন এই ধরনের মশলা। আর দোকান থেকে কিনতে হয়তো অনেকটাই দাম। যাই হোক, যে যার মতো করে কিনতেও পারবেন বা বানাতেও পারবেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি একটা প্লেটে নিয়ে, সঙ্গে একটু আচারও নিয়ে নিচ্ছি। তো কেমন হলো আমার বিরিয়ানি রান্না? দুপুরে খাওয়া দাওয়া করবো এখন। আর বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে, মটরশুঁটি দেওয়াতেও বেশ ভালো লেগেছে। যারা দেখেন নাই আমার ভিডিওটা মটরশুঁটি সংরক্ষণ করা, চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিওটা। যাই হোক, এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।